আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা খাস জমি, সরকারের জমি অনেকেই কুক্ষিগত করে রেখেছে মুষ্টিমেয় কয়েকজন। আমরা রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে উদ্যোগ নিলাম যে অবৈধ স্থাপনাগুলো উৎখাত করে সেই জমিগুলোকে উদ্ধার করার জন্য। সরকারি জমির উপর চলছে দখল বাণিজ্য। নীলফামারীর কিশোরগঞ্জ থানার সরকারি খাস জমি ও পশুর হাট দখল করে গড়ে উঠছে মার্কেট, দোকানঘর ও বাণিজ্যিক স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে বছরের পর বছর চলছে এই দখল বাণিজ্য। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। আব্দুর রশিদের পাঠানো তথ্য চিত্রে নেক্সট রিপোর্ট। নীলফামারীর কিশোরগঞ্জ থানার সরকারি খাস জমি, সাথে হাটের জায়গা ও গুরুত্বপূর্ণ সম্পত্তি, এসবের একটা বড় অংশ এখন স্থানীয় প্রভাবশালী দখলদারদের নিয়ন্ত্রণে। জায়গাগুলোতে গড়ে উঠেছে মার্কেট, কোথাও বা সারি সারি দোকানঘর। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়া আর ক্ষমতার দাপটে এসব স্থাপনা নির্মাণ করেছেন দখলদাররা। বছরের পর বছর ধরে চালাচ্ছেন ভাড়া বাণিজ্য। এদিকে দখলের কারণে পশুর হাটের জায়গা ছোট হয়ে গেছে, ফলে এবার ইজারা নিতে আগ্রহ দেখায়নি কেউ। তাই সরকারের রাজস্ব আদায় অনিশ্চয়তার মুখে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পত্তি উদ্ধারে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। স্বচ্ছ নীতিমালার মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীদের কাছে ন্যায্য মূল্যে দোকান বা প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা খাস জমি, সরকারের জমি অনেকেই কুক্ষিগত করে রেখেছে মুষ্টিমেয় কয়েকজন। আমরা রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে উদ্যোগ নিলাম যে অবৈধ স্থাপনাগুলো উৎখাত করে সেই জমিগুলোকে উদ্ধার করার জন্য। কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান বলছেন, স্থাপনা উচ্ছেদের আগে সুষ্ঠু পরিকল্পনার উদ্যোগ নিতে হবে, নইলে আবারও বাড়বে দখল। ভেঙে দেওয়ার আগে স্থাপনা নিয়ে আসা দরকার। আজকে যদি এটা ভেঙে দেওয়া হয়, কালকে আবার ওই পজিশন নিতে কোনো শক্তিশালী মহল আসবে, পূর্ণাঙ্গ যার জায়গা তারা পাবে, তারপরে সেজরেল অনুযায়ী স্তর বাই স্তর তারা জায়গা পাবে। উপজেলা প্রশাসন বলছে, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে নেওয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা। জানান, ওই জমিতে আধুনিক মার্কেট নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। আমরা একটি 5 সদস্যের তদন্ত টিম করে দিয়েছি। ওরা ইতিমধ্যে এটা পরিদর্শন করে বক্তব্য নিয়ে এসেছেন। আমরা রিপোর্টটা পাওয়ার পরে এটা মন্ত্রণালয়ে আমরা পাঠিয়ে দিব। মন্ত্রণালয়ের যে ব্যবস্থা যেভাবে বলবে আমরা সেভাবে ব্যবস্থা নিব। তদন্তের পর সত্যিই কি উদ্ধার হবে সরকারি জমি, নাকি দখলদারিত্বের সেই পুরনো চিত্রই থেকে যাবে? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।